হ্যালো, কই তুই? ফোন দিয়ে কথা কস না? কই তুই? মেসেজ দেখ, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখ। ভূতেই ফোন দিছে। যাও করলি, যা হইলো। ই দে, আমার ফোন দে হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম। আমি লাইভে আসার প্রথম কারণ হচ্ছে আমি নাকি মারা গেছি, যেটা আমি নিজেও জানি না। গত 2 দিন আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। এই যে ঢাকা মেডিকেলের ছাড়পত্র। আমি 2 দিন ভর্তি ছিলাম এবং আমার কাছ থেকে আমার ফোনগুলা, ডিভাইসগুলা ওসিসি ডিপার্টমেন্টে নিয়ে নিছে। আমি ট্রিটমেন্টে ছিলাম। এমন অবস্থায় আমার ওখান থেকে ডক্টর ছুটে এসে বলতেছে আপনি নাকি মারা গেছেন। আমি বললাম কি? পরে দেখলাম বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটার থেকে শুরু করে অনেক মানুষ, মানে সবাই ইনানিল্লাহ করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি মারা যাইতাম সবার আগে তো আমার পরিবার জানতো, তাই না? আমি হসপিটালাইজ, আমি নিচ্ছি ট্রিটমেন্ট, আর পুরো দুনিয়া আপনারা বানায় দিলেন আমি গেছি মরে। অনেকের পোস্ট দেখলাম, অনেকের কথা দেখলাম, যাদের আবেগী কথা আগে কখনো শুনি নাই সেগুলো দেখলাম। দেখেন, জীবনটা অনেক ছোট। হ্যাঁ, যে যা করবে আল্লাহ পরক্ষণে, অল্প শর্ট টাইমের মধ্যে আল্লাহ তাকে তা পুষায় দিবে। এটা প্রাকৃতিক নিয়ম। এখন শুরুটা কোন পেজ থেকে হয়েছে ওটা ইনভেস্টিগেশন চলছে। আমি ইতিমধ্যে থানাকে অবগত করেছি যে এই ঘটনা। থানাও দেখেছে, আমি মেডিকেলে ছিলাম, ছাড়পত্র কয়টায় গেছি, কয়টায় আমি আমি ডিসচার্জ পাইছি, ছাড়পত্রতে দেখেছে। তো সেটা দেখেই মেডিকেল রিপোর্টটা দেখেই, ঢাকা মেডিকেল রিপোর্ট তো আর ছাড়পত্র তো আর বানানো যায় না ভাই। তো সেটা দেখে দেন হচ্ছে আপনার ইনভেস্টিগেশন অফিসার আমলে নিছে এবং দেখতেছে প্রথম কোন পেজ থেকে এটা আপলোড করা হয়েছে। আর আরেকটা বিষয়, বর্ষা চৌধুরী নামে কিন্তু কোনো পেজ নাই আমার সোশ্যাল মিডিয়াতে, আমার কোনো পেজ নাই। আমি এই পেজটা দিয়ে, জারার পেজটা, এটা আমার কাছেই থাকে। আমি এই পেজটা দিয়ে আপনাদেরকে বার্তাটা দিতে আসছি। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমার কাউন্সেলিং চলছে ঢাকা মেডিকেল থেকে, এবং তারই সাথে আমার কিছু বলতে চাই না, মানুষ ভাববে এগুলো আবেগী কথা বা সিম্প্যাথি নিতে চাচ্ছি। আমার আসলে আর কিছু নেয়ার নাই, দেয়ারও নাই, ঠিক আছে? আমার পেজ থেকে আসে নাই, বিকজ আমি কিন্তু হসপিটালাইজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি হসপিটালাইজ, আমার পেজ থেকে কিভাবে আসে? আরেকটা জিনিস, আমার তো পেজই নাই। টিকটক থেকে ভিডিও নামায়া পেজগুলোতে আপলোড করা হচ্ছে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে টিকটকে যে ভিডিও ছাড়ি ওইটাই আপলোড হয়। এবং এখানে চক্রটা আকাশ নিবিড়। কিভাবে চক্রটা আমি বলছি, সেটা হচ্ছে আকাশ নিবিড় 309 ধারার একটা মামলা করছে আজকে। হ্যাঁ, তো আজকে না কালকে যেন তার আইনজীবী দেখলাম। তো এতে করেই বোঝা যায় যে এটা প্রি প্ল্যান করে আমি মারা গেছি এই নিউজটা করে ও একটা মামলা ঠুকতে পারবে। নাইলে আমি তো মরেই গেছি, রাইট? মানে সবার কথা অনুযায়ী কেন তাইলে আপনারাই বলেন মামলাটা করতে গেছে? যাই হোক, বেঁচে আছি। আমার মনে হয় না আমার দায়িত্বগুলো শেষ করার আগ পর্যন্ত আল্লাহ আমাকে নিবে। আমি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার মতো মানসিকতা নাই। আমি কি করব আসলে আমি জানি না। ট্রাস্ট মি,
কি করবো আমি জানি না। আপনারা প্লিজ মিথ্যুক মিথ্যুক বললেন না। লুক এট দিস, এটা হচ্ছে ঢাকা মেডিকেলের ছাড়পত্র। এই যে আমি ঢাকা মেডিকেলে অ্যাডমিট ছিলাম এবং ওসিসি ডিপার্টমেন্টে মোবাইল অ্যালাউড না, মোবাইল পুলিশরা তার হেফাজতে নিয়ে নেয়। হ্যাঁ, তো এইটাকে আমি জানি না কোন মহল করছে। শুধু তাই না, আমি খুবই অসুস্থ। আমি হসপিটাল থেকে ডিসচার্জ, আপনি মারা গেলেও কেউ সিম্প্যাথি দেখাইতে আসবে না।